বন্ধুরা গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন বইতে বাজে ওই 5:15 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে তো 2 তারিখ। আজকে থেকে আমার কিন্তু আরও একটা এক্সট্রা ডিউটি অ্যাড হয়ে গেছে। এক্সট্রা না বলতে পারো, কদিন ছুটিতেই ছিলাম, তবে আজকে থেকে ডিউটিটা পুরোপুরি শুরু হয়ে গেছে। কারণ আজকে থেকে দুষ্টুর স্কুল খুলে গেছে। তো সেই কারণে না আজকে 4:30টার সময় উঠেছি। ওই উঠে আধ ঘন্টা মতন একটু এডিটিংয়ের কাজ করছিলাম। তারপরে 5টা থেকে আমার যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো তাড়াহুড়ো করে সেরে নিয়েছি। কারণ দুষ্টুকে রেডি করিয়ে আবার ওকে স্কুলে দিয়ে আসতে হবে। তো সেই জন্য আগে বাসি কাজগুলো করে তারপর ওকে দিতে যাব। আমি মনে করি কি বলো তো, এই বাসি ঘরে কোনো কাউকেই বাইরে বেরোনো উচিত নয়। সেই জন্য চেষ্টা করি যে যত সকালেই যাক না কেন কোনো কাজে, তার আগে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে অন্তত গেটগুলোতে জল দিয়ে দেবো। তো এই কাজটা করে নিলে না অনেকটা শান্তি পাওয়া যায়। ঘরটা যদিও বা মোছা হয় না এত তাড়াতাড়ি, তবুও ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে দিলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত। আমরা গৃহিণীরা সংসারের সুখের জন্য কত কিছুই না করি, একটা সংসারকে কত পরিশ্রম দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি। তো এই ছোট ছোট আমার মনে হয় জিনিসগুলো, যেগুলো সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখবে, সেই কাজগুলোও কিন্তু ঘর বাড়ি পরিষ্কারের সাথে সাথে করা উচিত। তো আমি চেষ্টা করি নানা কাজের মধ্যে থেকে সংসারের আয় উন্নতির জন্য যেই টিপসগুলো মেনে চলার দরকার সেগুলোকে মেনে চলতে। আসলে সংসারের প্রতিটা কাজের মধ্যে কিন্তু নিজের সুখ খুঁজে পাই। সংসারের প্রতিটা কাজ কিন্তু মায়ের সাথে ভালোবাসার সাথে করি। তাই সূর্য ওঠার আগেই কিন্তু ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্মগুলো একদম সময়ের মধ্যে একা নিজে হাতে গুছিয়ে ফেলতে পারি। এখনের সময়টা হচ্ছে ওই ধরো 7টা নাগাদ। সকালে উঠে ওকে আমি দিয়ে এসেছি, নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। ইতিমধ্যে আমার স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, তাই আজকে আমার পুজো দেওয়ার আর তাড়া নেই। হাজবেন্ডই সোমবার করে পুজোটা দিয়ে নেয়। তো ওইদিকে দেখো দুজনের জন্য চা করে নিচ্ছি। আমি চা খেয়ে রান্নাঘরে চলে আসবো, আর হাজবেন্ড চা খেয়ে ও পুজোটা দিয়ে নেবে। আর তার মধ্যে কিন্তু তার ফুল আনা বাজার করা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর যেমনটা বললাম, চা খেয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আগে এসেই আমি চালটা ভিজিয়ে দিয়েছি। আর জানো তো আজকে করব আমার ভীষণ পছন্দের একটা ডাল, বিউলির ডাল। আমার বিউলির ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেই কারণে আজকে বিউলির ডালটা রান্না করব। আমাকে বিউটিস মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন তোমার কাজ। থ্যাংক ইউ দিদি। আসলে আমি চেষ্টা করি আমি যেই কাজটা করব একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করার, যাতে আমার কাজটার পরে অন্যকে ওই কাজটা যেন আর না ধরতে হয়। আমি কাজগুলোকে এরকমভাবেই করার চেষ্টা করি। ওইদিকে আমি বিউলির ডালটাকে কিন্তু শুকনো কড়াইতে ভালো করে টেলে নিয়েছি। আর তারপরে এদিকে গরম জল করে আমি কিন্তু ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর তারপরে দেখো বাজারটা ঢেলে নিচ্ছি। আমি ভেবেইছিলাম আগে ডালটা সিদ্ধ বসিয়ে তারপরে কি কি বাজার এনেছে সেগুলো দেখবো, আর তার মধ্যে কাটাকুটিগুলো সেরে নেব। তো এনেছে ভেন্ডি, যেটা তোজো খেতে ভীষণ পছন্দ করে। ও শুধু না ভেন্ডি ভাজাটা খেতেই পছন্দ করে, ভেন্ডির আর অন্য কোনো তরকারি দিলেও কিন্তু খাবে না। তো এরকম একটা ব্যাপার। আর তোমরা অনেকে আছো আমার রান্না দেখতে ভীষণ পছন্দ করো। অনেকে বলো যে তোমার রান্নাগুলো দেখেই মনে হয় খুব সুন্দর। তার মধ্যে মমতা সাউদি কমেন্ট করেছে। সে লিখেছে, তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, ভিডিওটাও খুব সুন্দর হয়েছে, এইভাবে এগিয়ে যেও। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। তোমরা অন্তত আমার পাশে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আমাকে তনুশ্রী মণ্ডল কমেন্ট করেছিল। সে লিখেছে, দিদি আমার নামটা নেবে, আর আমার তোমার কাজগুলো ভীষণ ভালো লাগে। তনুশ্রী, তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। আর সে আমাকে এও লিখেছে, তোমার ছেলের মতন আমার ছেলেও সাইকেল চালায়, আর আমাকে ঠিক করে ঘুমোতেও দেয় না। সত্যি গো, দুপুরের দিকটা না একদম ঘুমোতে দেয় না, নিজেও ঘুমাবে না। ওই যে আধ ঘন্টা যে কি ঘুমায় আমি বুঝি না। 4টে বাজতে পারলো কি পারলো না, তার ঘুম কিভাবে ভেঙে যায় সেটাও জানি না। উঠেই বলবে, ওমা কটা বাজে, সাইকেল নিয়ে যাব। আর এখন না 2 দিন ধরে ভীষণ গরমটা পড়েছে, তবুও ওই 4টেতে তো আর পাঠাই না। ওই পাঠাতে পাঠাতে 4:30 পৌনে 5টার দিকেই পাঠাই। তবুও না ওই সময়টা রোদ থাকে। কি করবো বলো, বাচ্চা কাচ্চা এত জেদ করছে। তাই ভাবলাম যে এখন তো আর কদিন বাকি স্কুল খুলতে, এই কটা দিন একটু আনন্দ করে নিই, তারপর স্কুল খুলে গেলে তো পুরোপুরি একটা শিডিউলের মধ্যে চলে আসবে। তো তোমার ছেলেকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।
আর একটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজা। আর এদিকে বিউলির ডালটা আমি সোমবার দিয়ে নিচ্ছি। আর বিউলির ডালটা না আমি না এরকম মৌরি আর আদা বাটা দিয়েই কিন্তু করি। এরকমভাবে বিউলির ডাল খেতে ভীষণ ভালো লাগে। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলে আমার তো ভীষণ পছন্দ। আর আমার হাজব্যান্ড জানো কি বলে, এই যে বিউলির ডাল সাথে আলু পোস্ত এগুলো কিন্তু এদেশিদের খাবার। আর আমরা যেহেতু বাঙাল, আমাকে বলবে তোমার মা তো এদেশি ছিল সেই জন্য তুমি এরকম খাবার খাও। কিন্তু জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি বলতো, আমি শুধু ওকে এটাই বলি, খাওয়ার ভালো হওয়া নিয়ে কথা, সে যে দেশই হোক না কেন, খেতে ভালোবাসি এটাই যথেষ্ট না খাওয়ার জন্য। আজকে জানো অনেক তাড়াতাড়ি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। ওইদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে এসেছি আর একটা গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর তোজোকে একদমই ডাকিনি আজকে। আমি ভাবলাম কি কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে, তাই একটু দেরি করেই তুলে দেবো। তো দেখলাম ওই 8:45 নাগাদ একা একা উঠে গেছে আর ওদিকে ব্রাশ করতে গেছে, আর আমি ওদিকে ভাত আর ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে এসে আগে বিছানাটা তুলে নিচ্ছি। আমাকে শুক্লা বিশ্বাস কমেন্ট করেছে, সে লিখেছে তোমার কাজ নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। থ্যাংক ইউ শুক্লাদি, তোমরা এইভাবে আমার পাশে থেকো আর তোমরা যে আমার কাজগুলোকে এত মন দিয়ে দেখো, এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগা। আর ওইদিকে না আমি একটু আজকে করে নেব সয়াবিন আলুর তরকারি। তো এই নিরামিষের দিন করে না সয়াবিন খেতে আমাদের তোজো ভীষণ পছন্দ করে, সেই জন্য সয়াবিনটা করা। আর এনেছিল এবারে ছোট ছোট ওই সয়া চ্যাংগুলো, তো সেটাকে একটু রান্না করব, তবে একটু আজকে অন্যরকম মশলা দিয়ে করব। যেহেতু নিরামিষ, আদা জিরে কাঁচা লঙ্কা তো দিতেই হবে, তার সাথে ইচ্ছে আছে একটু চাল মগজ আর টক দই দিয়ে রান্না করব। তবে একটু ঝাল একটু মিষ্টি, রান্নাটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমাকে হোম মেকার সাবিনা ব্লগস চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, সে লিখেছে অনেক কাজ করলে দিদি, সব মিলিয়ে ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো, ভালো থেকো দিদি, তোমার জন্য সব সময় আমার দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্তই কাম্য। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর ভালোবেসে যেও। আর এইদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে ওই 10টা নাগাদ বাজে, তার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। বেশি করে বলতে গেলে রান্নাঘরের কাজ কমপ্লিট। আর এই দেখবে গরমের মধ্যে রান্নাঘরের কাজটা যত তাড়াতাড়ি সেরে নেওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু আমাদের জন্য ভালো। কারণ রান্নাঘরে তো কোনো ফ্যানের ব্যবস্থা থাকে না, আর আগুনের সামনে দাঁড়িয়ে গরমের মধ্যে কাজ করতে ভীষণ অসুবিধে হয়। সেই জন্য আগে রান্নাঘরের কাজটা সেরে নিলে অনেকটা নিশ্চিন্ত। এরপরে যে সময়টা থাকে, এই সময়টায় কিন্তু আমি ঘরের যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা থাকে সেই কাজগুলো করে নিই। আগে যখন সংসারের কাজগুলো প্রথম করা শুরু করতাম, তখন কাজগুলোকে অনেক মনে হতো কি যে দায়িত্ব নিয়ে করতে হবে। তবে এই দায়িত্ববান কাজগুলো এখন যেন অভ্যেস হয়ে গেছে। কি জানো তো, আমি দেখেছি প্রতিদিন আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। সকালের বাসি কাজকর্ম, পুজো, রান্না বান্না, তার মধ্যে এখন তো হাজব্যান্ডের একটা নির্দিষ্ট সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাচ্চাগুলোর টিফিনের ব্যবস্থা, তাদের স্কুল, তো এই সমস্ত কাজ কিন্তু একটা নির্দিষ্ট সময় কি সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারি। তা বলে এই নয় যে তাড়াহুড়ো করে কাজগুলো করি বলে কাজগুলো নোংরা। তোমরা দেখেও বুঝতে পারো আমি কিন্তু কোনো নোংরাভাবে কাজ করি না। আমার কাজগুলো একটা পরিপাটিভাবে না করলে নিজেরও ভালো লাগে না, তাই পরিপাটিভাবে কিন্তু কাজগুলো এখন অভ্যেস হয়ে গেছে বলতে পারো করতে করতে। তোমাদের যেমনটা বললাম, রান্নাঘরের সমস্ত কাজের শেষে এখন চলে এসেছি ঘরের সমস্ত ফার্নিচারগুলোকে হালকা হাতে ডিপ ক্লিনিং করে নেব। আসলে কি বলতো, ঘরের সমস্ত জিনিসই কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, তাই এগুলো কম বেশি নোংরা প্রতিদিন হয়। তাই আমি চেষ্টা করি এগুলো হালকা হাতে প্রতিদিন অল্প সময়ের মধ্যে মুছে নেওয়ার। তাতে কি হয়, ডিপ ক্লিনিংয়ের চাপটা অনেকটাই কম পড়ে। ডিপ ক্লিনিংটা কিন্তু তাহলে মাসে একবার করলেও হয়ে যায়, প্রতিদিন যদি আমরা হালকা হাতে এই ফার্নিচারগুলোকে মুছে নিতে পারি। আর কি বলতো, আমাদের মতন গৃহিণীরা যারা আছো তারা তো সংসারে পরিশ্রম দিয়ে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখো, বা আমিও গুছিয়ে রাখি, কিন্তু সব সময়ে যে পরিশ্রম করে সংসার গুছাতে হবে সেটা কিন্তু নয়। তার সাথে কিছু কিছু টিপস ফলো করলেও কিন্তু আমরা অনেকটা সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো কম খাটনি করেই। এই রকম হালকা হাতে যদি আমরা একটু সময় দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করতে পারি, তাহলে কিন্তু ওই যে সময় দিয়ে খাটনি করে ডিপ ক্লিনিংটা অ্যাভয়েড করা যায়। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। সায়ন্তিকা বর্মন, শুক্লা বিশ্বাস, তনুশ্রী মণ্ডল, বিশ্বজিৎ দাস, বিশ্বরূপ দাস, শ্যামলী বক্সি, রিয়া সিনহা, সুমা দেবনাথ,
প্রতিভা সিংহ, মল্লিকা বিশ্বাস রয়, পাঁচমিশালি কিচেন, ইটস মাম্পি, প্রিয়াঙ্কা অধিকারী, হোম মেকার, সাভানা ব্লগস, মমতা সাউ, বিউটিস মেকওভার লাইফস্টাইল। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত সুন্দর সুন্দর প্রতিদিন আমাকে কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে সব সময় থেকো। আর কি বলো তো, ড্রেসিং টেবিলটা আমার হচ্ছে ডেলিকার ইউজ করার একটা জায়গা। মানে এই জায়গাটা বলতে পারো আমার বাড়ির সব থেকে বিজিয়েস্ট প্লেস। তো এই জায়গাটা আমার না প্রতিদিন বলতে পারো দুবার করে মুছতেই হয়। আর এখন যেহেতু গরমকালে তো পাউডার দেয়, তো যত বিশেষ করে পাউডার গায়ে মাখে, তো সেই জন্য না পাউডারের ওই গুঁড়িগুলো চারিদিকে একদম ছড়িয়ে পড়ে। সেই জন্য আমি ড্রেসিং টেবিলটা প্রতিদিন বলতে পারো সকালে একবার বিকালে একবার করে মুছি। আর এই ওষুধের জায়গাগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানে না তোজো সমস্ত ধরনের ওষুধ থাকে, আর একভাবে থাকতে থাকতে দেখবে ওর মধ্যেও ধুলো জমে যায়, তাই সেগুলোকেও ভালো করে মুছে পরিষ্কার করে জায়গা করে রেখে দিলাম। আর এই যে আমার আর একটা ঘর, তো সেটাকেও এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এটা অবশ্য গোছানোই থাকে, খুব একটা নোংরা হয় না। নোংরা যখনই হয় এই সোফাটায় জামা কাপড়ে হয়, আর খাটটা বাচ্চাদের বই খাতায়। তবে বাচ্চারা পড়া হয়ে গেলে তাদের বই খাতা জায়গা মতন রেখে দিলে খাটটাও পরিষ্কার থাকে। আর এই জামা কাপড়ে এই জায়গাটা অন্তত একটু নোংরা হয়ে যায়, তবুও আমি চেষ্টা করি যতটা জামা কাপড়গুলো গুছিয়ে রাখা যায়। আর দেখবে ঘরের জামা কাপড় যদি গুছিয়ে রাখা যায়, সবসময় ঘর বাড়ি বিশেষ পরিষ্কার থাকে। আর এখনের সময়টা হচ্ছে ওই ধরো 11টা মতন বাজে। এখন তোজোকে একটু রুটি আর ওই সয়াবিন আলুর তরকারি দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর ও খেতে খেতে দেখলাম দুষ্টু স্কুল থেকে চলে এসছে, তাই ওকেও খেতে দিয়ে দিলাম। আসলে আমরা যদি সকালটা একটু তাড়াতাড়ি করে শুরু করতে পারি সমস্ত কাজ, কিন্তু বললাম না একটা নির্দিষ্ট সময় হয়ে যায়। এই 11টার মধ্যে দেখো আমার কতটা কাজ হয়ে গেছে। আর এর পরের সময়টা বলতে পারো আমি নিজের জন্য পাই, তখন একটু রেস্ট নিই, টিভি দেখি, ফোন দেখি, এগুলোইতেই সময় কেটে যায়। আর এখন সময়টা হচ্ছে দুপুরবেলা। তো আজকে দেখলেই কী রান্না করেছি, সয়াবিন আলুর তরকারি, তার সাথে চিচিঙ্গা ভাজা, ভিন্ডি ভাজা, আর করেছি বিউলির ডাল। তো এটা দিয়েই লাঞ্চটা সেরে নেব। আর খাওয়া দাওয়া সেরে বেশ একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। কি বলো তো, এতটা সকাল করে ওঠা হয় তো 4:30টার সময় উঠি, তো দুপুরে না একটুও যদি না ঘুমাই শরীরটা ভীষণ করে খারাপ করে। সেই জন্য দুপুরে 1 ঘন্টা হলেও আমি ঘুমানোর চেষ্টা করি। আমার হাজব্যান্ড ভীষণ বকে যদি আমি না ঘুমাই। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিকালে যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। মানে ওই জামা কাপড় ভাঁজ করা যে কাজটা থাকে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। মানে যেই বাসনগুলো রান্নার সময় মেজে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নেব, তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব। আর তারপর সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে আজকে না একটু বাজার যাব। কারণ কি জানো তো, আমার ঘরে না একটা লোকনাথ বাবার ফটো ছিল, যেটা আমার শাশুড়ি মা পুজো করতেন। তবে কালকে তো লোকনাথ পুজো, আর ওই ফটোটা না অনেক দিন যাবৎ নষ্ট হয়ে গেছে। তাই ইচ্ছে আছে বিকালে গিয়ে একটা লোকনাথ বাবার মূর্তি কিনে আনার। কারণ দেখেছি ফটোগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো মূর্তি আনলে দেখতেও না ভীষণ ভালো লাগে। আজকে একটা মূর্তি এনেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আগে কাজগুলো সেরে নিই। তাহলে বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও করে তোমাদের মনে করিয়ে দিই, আজকের এত দূর পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেল তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে সমস্ত বাসনপত্রগুলো জায়গা মতন গুছিয়ে রাখছি। এগুলো কি বলতো, আমার মনে হয় হাতের কাজ হাতে সেরে নিলে তাহলে না পরবর্তী সময় কাজের চাপটা একটু কমই থাকে। তো বিকালের এই টুকটাক কাজগুলো সেরে নিয়েছিলাম। আর এই যে এখন সন্ধ্যের টাইম, সন্ধ্যে দিয়ে নিচ্ছি। ইতিমধ্যে হাজব্যান্ড চলে এসেছে, আর আজকে দুষ্টুকে বলেছে, দুষ্টু একটু চা করে খাওয়াবি, যেহেতু ফ্রিজে দুধ আছে একটু দুধ চা কর। কারণ আমার থেকে দুধ চাটা না দুষ্টুই বেশ ভালো করে। ওকে দিয়ে আমি না সেরকম একটা কিছুই করাই না, ওই মাঝে মধ্যে শখ হলে ও একটু চা ঠা করে, বা হাজব্যান্ড যদি বললো আর একটু ঘরের জল ভরানো, এছাড়া আমি কিন্তু ওকে দিয়ে কিচ্ছু করাই না। আর এই যে চা খেয়ে ভেবেছিলাম সবাই মিলেই যাব পুজোর বাজার করতে, কিন্তু 2 ভাই বোন বললো ওরা যাবে না, ওদের পড়া রয়েছে। তাই ওদের দুজনকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে গেছি পুজোর বাজার করতে। এই তো বাজার করে চলে এসেছি, আর ওই তো দেখলে আমার ঠাকুরের মূর্তি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি।